তাই আমরা সর্বত্রের মানুষকে বলবো, বিজেপি সরকার হলেও রেলপথ হচ্ছে, না হলেও রেলপথ হচ্ছে। বিজেপি সরকার হলেও রেলপথ হচ্ছে, না হলেও রেলপথ হচ্ছে। 26-এর নির্বাচন তৃণমূলের বিসর্জন। আপনারা দেখছেন বাংলার আওয়াজ। এই রাজ্যের মিথ্যাবাদী তৃণমূল কম্পার্টমেন্টের মুখ্যমন্ত্রী সহ তার ভাইপো বারে বারে মিথ্যে কথা বলতে দ্বিচারিতা করছে। তার ভাইপো এই নির্বাচনের পর কোথায় থাকবে, কিভাবে থাকবে? এই নির্বাচনে তৃণমূলের বিসর্জনের ব্যাপারে নিশ্চিত জেনেই ভুলভাল বকছে এবং বিজেপিকে ভয় পাচ্ছে। আমরা আগেও বলেছি, এখনও বলছি, 26-এর নির্বাচন তৃণমূলের বিসর্জন। ঘাটাল রেলপথ হচ্ছে ঘাটালের মানুষের দীর্ঘদিনের দাবি। আমরাও চেয়েছিলাম বারবারে ঘাটাল রেলপথ করতে হবে। 2023 সালে আমরা রেলমন্ত্রীকে চিঠি দিয়েছিলাম, আমি নিজে আমার প্যাডে লিখে দিয়েছিলাম। আপনাদের বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় সেটা খবরও করেছিল। তৃণমূলের বড় বড় নেতা অপবাস্তি করেছিল, অট্টহাসি এসেছিল যে ঘাটালে আবার রেলপথ হবে। এমএলএ একটা কি চিঠি দিয়ে চলে এলো, আদৌ হবে? মানুষকে ঢপ দিচ্ছে। আজকের দিনে আমরা বলছি, কেন্দ্রের সরকার, মোদিজি সরকার, ধন্যবাদ জানাই ওনাদেরকে। ওনারা আমাদের স্বপ্ন, ঘাটালবাসীর স্বপ্নকে সত্য করেছে। সরকার এখনও পশ্চিমবাংলায় আমরা গড়তে পারিনি, কিন্তু ঘাটাল মাস্টারের এই ঘাটাল রেলপথের জন্য টাকা বরাদ্দ হয়েছে। এটা আমাদের বড় পাওয়া। তাই আমরা সর্বত্রের মানুষকে বলবো, বিজেপি সরকার হলেও রেলপথ হচ্ছে, না হলেও রেলপথ হচ্ছে। তবে পশ্চিমবাংলার যা অবস্থা, ঘাটাল মানুষের যা অবস্থা, তারা প্রত্যেকেই চায় পরিবর্তন। আমরা বারে বারে তখন বলেছিলাম, আমরা যখন যাচ্ছি রাস্তায় মানুষ ডেকে বলছে, দাদা এবারে পরিবর্তন নিশ্চিত, এবারে বিজেপি দিচ্ছে নিশ্চিত, আপনিও ব্যাপক ভোটে জিতবেন, এরকম সাধারণ মানুষ আমাদেরকে বলছে। নকিবুল ইসলামের রিপোর্ট, আপনারা দেখছেন বাংলার আওয়াজ।